ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে মিষ্টি বানাতে চাও? তাহলে আজকের রেসিপিটা ঝটপট দেখে নাও। আজকের রেসিপি বানানোর জন্য যা যা লাগবে: 1 বাটি চিনি, লিকুইড দুধ যেটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে, গুঁড়ো দুধ 2 কাপ, তার সঙ্গে লাগছে ময়দা 2 চামচ, সুজি 2 চামচ, ছোটো এলাচ কয়েকটা, বেকিং সোডা 1 চামচ আর ঘি পরিমাণ মতো। এবার একটা বাটি নেওয়া হয়েছে, তার মধ্যে 2 কাপ গুঁড়ো দুধ, 2 চামচ ময়দা, 2 চামচ সুজি, 1 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর এতে পরিমাণ মতো ঘি দিয়ে, যাতে ময়ামটা ভালো হয় সেই পরিমাণ মতো ঘি দিয়ে মিশিয়ে এই লিকুইড দুধ অল্প অল্প করে দেওয়া হয়েছে। লিকুইড দুধটা অল্প করে দিতে হবে, কারণ এটা আটা মাখার মতো একটা ডো তৈরি করতে হবে, সেই জন্য লিকুইড দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এবার এই যে ডোটা তৈরি হয়েছে, খেয়াল করতে হবে এর মধ্যে যেন কোনো রকম লাম্প না থাকে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে এবং ভাজা পরে বা যখন মিষ্টিটা তৈরি হবে তখন কিন্তু এটা বেশ বড় বড় করে ফুলে উঠবে। এবার হাতে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে, ঘি মাখিয়ে এখান থেকে অল্প অল্প করে মণ্ড নিয়ে গোল গোল বলের মতো করা হয়েছে। এই বলটা কিন্তু একটু নিটল করলে মিষ্টিটা দেখতে ভালো লাগবে। আমরা যতটুকু মণ্ড বানিয়েছি সেখানে প্রায় 20টা বল হয়েছে। আমাদের সঙ্গে যারা প্রতিদিন থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথম দেখছো তাদের আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার এগুলোকে ভাজার পালা। তার জন্য কড়াইতে দেওয়া হয়েছে সাদা তেল আর অল্প একটু ঘি। এবার এই বলগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হয়েছে। খেয়াল রাখবে বলগুলো কিন্তু একসঙ্গে ছাড়বে না, একটা একটা করেই ছাড়তে হবে। এবার বলগুলো সব ছেড়ে দেওয়ার পরে একটু সময় দিতে হবে একটা পিঠ ভাজার জন্য। তার আগে কিন্তু বলগুলোকে নাড়াচাড়া করা দরকার নেই। এবার একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে এবার নেড়ে নাড়াচাড়া করে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই এগুলোকে তুলে নিতে হবে। তোলার পরে আমরা এবার যাব পরের ধাপে। পরের ধাপে আমাদের চিনির শিরা তৈরি করতে হবে। এই যে কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এইবার এগুলোকে তুলে নেওয়া হবে। চিনি শিরা করার জন্য গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে হাফ বাটি জল দেওয়া হয়েছে, সেই বাটিরই 1 বাটি চিনি দেওয়া হয়েছে। চিনিটা জলের মধ্যে পুরো গুলে যাওয়ার পরে যখন একতার বা তার আগের অবস্থা থাকবে সেই সময় কিন্তু বলগুলোকে ছাড়তে হবে। তার আগে যে ছোটো এলাচগুলো রাখা হয়েছিল সেগুলোকে একটু থেতো করে এই চিনির শিরায় দিয়ে দিতে হবে। এবার 10 মিনিট মতো একটু শিরার মধ্যে রেখে তারপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রাখলেই তৈরি আমাদের টেস্টি রসালো নরম তুলতুলে একদম গোলাপ জামুন। সকলে ভালো থেকো, সুস্থ